এখানে যে এখন এতগুলো ছেলে দৌড়ায় আসলা, ও পর্যন্ত এতগুলো ছেলে বসলো, তোমাদের চেহারা দেখে, অগণিত ছেলের চেহারা দেখে বোঝা যাইতেছে তোমরা মাগরিবের নামাজ পড়ো না। তোমার মতো হাইওয়ান, তোমার মতো পশু, তুমি আল্লাহর কথা শুনে কি হবে? তুমি এখন দৌড়াই আসতে পারলা, তো মালিকের সেজদা দিতে আসলা না কেন? মসজিদের আজান কি শোনো নাই তোমরা? বলো ভাই, এতটুকু বিবেকহীন যদি হয়, এতটুকু যদি আকল না থাকে, তো সে মুসলমানের সন্তান কেমনে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে তার লাভটা কি হবে? আফসোস। এই জন্য আমরা এটা মনে রাখা চাই যে আমাদের প্রত্যেকের ভিতরে এটা উচিত যে আমরা যদি এতটুকু না ভাবি, আমারে কে বানাইলেন, কেন বানাইলেন, আমি আসলাম কোত্থেকে, আমারে কে বানাইলো, কেন বানাইলেন, আমি কেন আসলাম, এতটুকু দিমাগ যদি না থাকে দোস্ত, বন্ধু, তো আমার জীবনে তার অর্থ। খাইলাম, ঘুমাইলাম, পেশাব পায়খানা করলাম, যৌন চাহিদা পূরণ করলাম, তো এ তো হাইওয়ান জানোয়ারেরও পূরণ, কুকুর বিড়ালেরও পূরণ। আমার আলাদা পার্থক্য, আমার আলাদা বিশেষত্ব। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বারবার বলছেন, বান্দা আমি তোমাকে কেন বানাইছি? নাবতালিহি, পরীক্ষা করার জন্য, ওয়া নাবলুকুম, পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য, ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব, ওয়া নাবলুকুম, এভাবে বারবার কোরআনে আছে। বান্দা তোমাকে বানাইছি পরীক্ষা করার জন্য, যে তুমি কি আমার হুকুম মানো না মানো না, তুমি কি জান্নাতে যেতে চাও না জাহান্নাম, তুমি আমার অনুগত হবা না অবাধ্য হবা, এটা দেখতে চাচ্ছি, এটা দেখতে চাচ্ছিলাম, এজন্য আমি বানাইছি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান। ছেলেরা ভাই, সবার কাছে অনুরোধ, সবগুলো মোবাইল নামায় ফেল। এই হাতে ধরা যেই মোবাইলগুলো, এই মোবাইলগুলো নামায় ফেল। এই অল্প একটু সময় আমাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনো ভাই, ভালো হবে। মোবাইলটা নিয়ে ব্যস্ত হয়ে যাও, এটা বন্ধ করে দাও একটা মিনিট, এই একটা ঘন্টায় কিচ্ছু হবে না। মোবাইলটা পকেটে নিয়ে এমনি আমাদের দিকে তাকায় শোনো। এই সামনের এই দুইটা মোবাইলও নামায় ফেলেন, অথবা এক সাইড করে। আপনাদের এই যে দুই স্ট্যান্ডওয়ালা, এটা এই তিনোটা সরান এখান থেকে, ওটার কারণে আমার ডিস্টার্ব হয়। সরান, আপনাদের সরান, নাহলে নামান। মিয়া বাংলা কথা বুঝেন? হ্যাঁ নামান, এক সাইড করে নিন। এই জন্য আমি অনুরোধ করি, এটা খুব জরুরি বিষয়। আমি এই ব্যাপারে একটু শক্ত, অর্থাৎ মনোযোগ না দিন। ওই বুট খাবেন, আল্লাহর কথা শুনবেন, বাদাম খাইবেন, আল্লাহর কথা শুনবেন, মোবাইল টিপবেন, আল্লাহর কথা শুনবেন, বসে বসে জুড়াইবেন, আবার আল্লাহর কথা শুনবেন, কিচ্ছু লাভ হবে? জিন্দেগি বদলাবেন, নিজের ভিতরে কোনো মানসিকতা জাগবে না, অনুভূতি আসবে না, পরিবর্তন হবে না। আরবি ভাষার একটা নিয়ম আছে, গুরুত্বপূর্ণ একটা মূলনীতি আছে আরবিতে, নতিজা আরজালের তাবে হয়। অর্থ হলো ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। সহজ বাংলা বুঝবেন, উদাহরণ দিলে মনে করেন 500 লিটারের একটা পানির ট্যাঙ্কি, ওই যে গাজি ট্যাঙ্কি, বিভিন্ন ট্যাঙ্কি আছে না পানির, এখন প্লাস্টিকের। এই 500 লিটারের একটা ট্যাঙ্কি, এখন ট্যাঙ্কিটার মধ্যে 499 লিটার মোটর দিয়া পানি পুরাইছে, সব ফ্রেশ পানি, পবিত্র পানি, কিন্তু 1 লিটার শুধু পেশাবের ফোঁটা, মানে পেশাব এটার মধ্যে দিছে, আর 499 লিটার হইল পবিত্র পানি। এখন 1 লিটার পেশাব এটার সাথে মিশানো হয়েছে। এখন এই পানির হুকুম কি? কথা বলেন, পাক না নাফাক? এই তাহলে কি আসলো? এইটারই কয় আর কি, ফলাফল আসে যেটা নিকৃষ্ট, এইটার অনুযায়ী। এখানে 499 লিটার যদিও কি ছিল, পবিত্র পানি ছিল, কিন্তু 1 লিটার এই নাপাক পানির কারণে
পুরা পানিটাই কি আসছে, হুকুম আসছে নাফা। এই জন্য বুটে আর ওয়াজে ফলাফল আসবে বুট, হ্যাঁ, বাদামে আর ওয়াজে ফলাফল আসবে বাদাম, জুরানি আর ওয়াজ ফলাফল আসবে জুরানি, মোবাইল আর ওয়াজ ফলাফল আসবে মোবাইল। কারণ ওইটা নিকৃষ্ট দিন, এটা গুরুত্বপূর্ণ মূলনীতি। এজন্য কেউ যদি কোনো অসৎ লোকের সাথে, চরিত্রহীনের সাথে চলে, নিশ্চিত ফলাফল আসবে যে অচিরেই এই ছেলেটা চরিত্রহীন হয়ে যাবে, অচিরেই সে অসৎ হয়ে যাবে। ওই যে ফলাফল ওইটার আলোচনা। এই জন্য মন্দ লোককে সংশোধন করা, এটার তরিকা কি? তার বন্ধু হইয়া না, নিজেকে নিজের দূরত্বে রাখেই তারে সংশোধনের জন্য বুঝানো। সেও বিড়ি সিগারেট খায়, এখন আমি তারে সংশোধনের জন্য আগে কিছুদিন তার সাথে সিগারেট খাইয়া বিড়ি খাইয়া তার লগে বন্ধুত্ব করে নিই, ধীরে ধীরে তারে সিগারেট থেকে আমি ফিরামু। জি না, বরং ধীরে ধীরে আপনি সিগারেট খোর হয়ে যাবেন, বুঝলেন না? আপনি বিড়ি খোর হয়ে যাবেন। হ্যাঁ, এটা হলো নিয়ম। আমি ধীরে ধীরে তার সাথে বন্ধুত্ব করে তারে বদলাবো না, না, এটা নিয়ম। নিজের অবস্থান ঠিক রেখে, আমার ইমান, আমার আমল, আমার আখলাক, আমার বন্দিগি শতভাগ ঠিক রেখে অন্যকে বুঝানোর চেষ্টা করো, এটা হলো নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ আলা দীনে খলিলিহি, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়, সঙ্গীর দ্বারা মানুষ প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, নবীজি বলেন, অতএব লক্ষ্য রেখো তুমি কাকে বন্ধু বানাচ্ছ, কার সঙ্গী হচ্ছ। এই যে বয়স্ক লোকদের মধ্যে বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস, এরা মূলত চলে ফিরে এমন কিছু বয়স্ক লোকের সাথে বসে চা দোকানে, এই বাকিগুলো বিড়ি খায়। এই জন্য এই চাচাও ধীরে ধীরে অভ্যস্ত। এই বদ অভ্যাস 60 বছর পরেও ছাড়তে পারে না। কেন? ওই যে সবসময় উঠা বসা করে, বিড়ি খাওয়াই না মানুষের লোক, চা দোকানে আড্ডা দই না মানুষের লোক। এই জন্য বয়স হয়ে গেছে 60, 70, অথচ আজও এই চা দোকানে নাচ গান দেখা, নর্তকীর ছবি দেখা, নাটক সিনেমা দেখা, এই অসভ্য অভ্যাস এত বড় বয়স্ক লোক এখনো ছাড়তে পারেনি। কারণ ওই যে মন্দ লোকের কারণ, মন্দ লোকের সংস্পর্শের কারণ ছাড়তে পারে না। এটা বহুতই বড় দুর্ভাগ্য যে এত বড় বছর পাইয়াও সে আল্লাহর নাফরমানি এখনো ছাড়তে পারে নাই। তা আর কখন ছাড়বে? আর ছাড়বে কখন বলো? 60 বছর পরেও হায়াতের আর বাকি কি? 70 বছর পরেও জীবনের আর বাকি কি? কবরে যাওয়ার আর কতদিন? জাহান্নাম থেকে বাঁচবার আজও সময় হয় নাই, আল্লাহকে চিনবার সময় আজও হয় না। এই কারণ হলো, এটার একটা মূল কারণ মন্দ সংস্পর্শ। 365 দিনে, খোদার একটা বছরে কোনদিন তুমি ছেলে, এই যে তোমরা যারা 14, 16, 18, 20 বছর বয়স, এমন অনেক ছেলে আছো বাবা, যে খোদার একটা বছর 365 দিনে কোনদিন তুমি ফজরের নামাজ পড়ো না। তুমি মুসলমানের বাচ্চা, এত বড় জানোয়ার কেমনে হইলা? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় হাইওয়ান কেমনে হইলা? তুমি এত বড় জানোয়ার, মানুষের বাচ্চা কেমনে হয়? 365 দিনে কোনদিন মনে পড়লো না আল্লাহর কথা? আস্তাগফিরুল্লাহ। এক মুসলমানের ঘরে জন্ম নিয়ে রক্তে যার ইসলাম আছে, এক পবিত্র মুসলমান মায়ের দুধ যে খাইছে, সে এত বড় পাষাণ কেমনে হয়? এত বড় নির্মম কেমনে হয় বলে? কারণ একটাই, অসৎ বন্ধু, অসৎ সংস্পর্শ। মোবাইলের নেশা, নারীর নেশা, উলঙ্গ ছবি দেখার নেশা, অশ্লীল দৃশ্য দেখার নেশা, মদ জুয়ার নেশা, হারাম নেশা, এই অসভ্য নোংরা বন্ধু, এই অসৎ কিছুর ছেলে পেলের সংস্পর্শে এ আর আল্লাহ ভুলে গেছে, আখিরাত ভুলে গেছে, রাসূল ভুলে গেছে, মা বাবা বংশ ধর্ম কিচ্ছু আর তার মনে, কিচ্ছু মনে। এভাবে জীবন চলে না ভাই,
এভাবে জীবন চলে। একদিন মনে রাখবা ছেলেরা, জিন্দেগি তোমারটা তোমারই, আমার জীবন আমারই, তোমার জীবন তোমার। এই পৃথিবীতে তোমার রাইখা অনেকে চলে যাবে, আবার তুমিও অনেককে রাইখা চলে যাবে। এই পৃথিবীতে তোমার রাইখা অনেকে কবরে চলে যাবে, একদিন তুমিও সবাই রাইখা কবরে চলে যাবে। সেদিন দেখবা তুমি একাই একাই, সেদিন বুঝবা তুমি একাই, আর ডানে বামে কেউ না। এজন্য এটা জরুরি বিষয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান, তোমরা সকলেই কিয়ামতের দিন আমি আল্লাহর নিকট ফিরে আসবে একা, ফারদান, একজন একজন। আমার সামনে দাঁড়াইতে হবে বান্দা একা একা। আমি একটা একটা করে আমার এই পুরা জিন্দেগি যত নিয়ামত তোমারে দিয়েছি, আমি একটা একটা করে জিজ্ঞেস করি। ওই যে দেখেন এই আরেকজন অফদার, দেখছেন? এই যে দেখেন ওনারে সবাই হাসেন, আপনি একটু সবাই দাঁড়ায় হাসেন। আপনি যে একজন অপদার্থ এটা একটু দেখান সবাইকে। মানে কোনো হায়া লজ্জা নাই। আমরা নিষেধ করছি না মোবাইলটা হাতে ধরে রাখতে? এই মানে কলিজা পাথর, কোনো যা বলুক, কোনো ইজ্জত সম্মান আমার এটা দেখার দরকার নেই। আমার মোবাইল আরাম। এবার বাবা দাদা বংশ আলেম ওলামা কিছুর আমার কোনো, আমার মনে যা চায়। হ্যাঁ আমি শক্ত, আমি আর কোনোদিন মনে করেন আপনাদের এখানে আসলাম না, এতে আমার তেমন কোনো অসুবিধা নেই। এটা ইনসাফের সাথে ভাবা উচিত। টোটালি আমাদের এই নতুন প্রজন্মের হায়া লজ্জা উঠে গেছে। পারিবারিক কোনো সম্মান, পারিবারিক কোনো ইজ্জত, বংশের কোনো সম্মান, আল্লাহ রসুল আখিরাত কিচ্ছু মনে না। শুধু মোবাইল, শুধু নারী, শুধু ছবি, শুধু জিনা, শুধু ব্যভিচার, শুধু অসভ্যতা, শুধু জুয়া, শুধু খেলাধুলা, শুধু তামাশা, শুধু তামাশা। কোথায় মা, কোথায় বাবা, কোত্থেকে আসছে, কি বংশ, কিচ্ছু মনে না। আল্লাহ আমাদেরকে বুঝদা। আমি ছাড়তে রাজি না বাপ, আমি এই ব্যাপারে কঠোর। আমি সব সময় আমার শ্রোতার সকলের দিকে নজর রাখি, এটা আমার অভ্যাস। শুধু গদ বাধা বলে গেলাম এইটা না। তো চলেন, এই জন্য বললাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা খুব বলছেন যে প্রত্যেকেই খেয়াল রাখো কাকে তুমি বন্ধু বানাচ্ছ, কার সঙ্গী হচ্ছ, এটা তোমার জীবনে গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আমি কাকে সঙ্গী বানাবো, কেমন লোককে বন্ধু বানাবো? নবীজি বলছে যার মধ্যে তিনটা গুণ আছে। এক নম্বর, মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। দুই নম্বর, ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে। তিন নম্বর, ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাত মনে পড়ে। এই তিন, যার দেখলেই আল্লাহর কথা মনে পড়ে, যার কথা শুনলে জ্ঞান বাড়ে, যারে দেখলে, যার আমল দেখলে, নামাজ রোজা তার জিকির তার চলাফেরা দেখলে আখিরাতের কথা মনে পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকেই তুমি সঙ্গী বানাও। কোরআন শরীফে আছে সূরা কাহাফের মধ্যে নবীজিকে সরাসরি আল্লাহ বলছে। নবীজি তো নবীজি, আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিব, যিনি সমস্ত গুণে গুণান্বিত। কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত গুণে 100 গুণান্বিত, এক জাররা কোনো ত্রুটি তার মধ্যে না। তিনি মাসুম, তিনি নিষ্পাপ। সমস্ত নবীগণ নিষ্পাপ, নবুয়তের আগে পরে কখনোই তাদের কোনো গুনাহ নাই, শতভাগ পবিত্র। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বগুণে গুণান্বিত। আমরা শের আল্লামা ইকবাল বলছি যে হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদা দারি আঁচে খুবা হামা দারন তু তনহা দারি।
আল্লামা ইকবাল বলছে যে হে নবী, ১৬ লক্ষ নবী এবং রাসূলের যত গুণ আছে আপনার মাঝে যদি খুঁজি, তালাশ করি, আপনার একার মাঝে সব খুঁজে পাই। আপনি সমস্ত আম্বিয়াদের সমস্ত সিফাত, আদম থেকে ঈসা, সব নবীর সব গুণ আপনার মধ্যে একাই আছে। তো তানহাদারি, আপনি একাই সব গুণের অধিকারী। এতটা উত্তম ছিলেন তিনি, খুলুকে আজিম। আল্লাহ বলছে সর্বশ্রেষ্ঠ গুণের অধিকারী আপনি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এত কিছু বলার পরেও আমার বলার উদ্দেশ্য কোনটা, কথাটা খেয়াল করো ছেলেরা, ভাই এই কথাটা বুঝতে দেখো। নবীজির সর্বোচ্চ গুণ, কোনো ত্রুটি নাই, এক জাররা কোনো ত্রুটি নাই। সেই নবীকে আল্লাহ কোরআনে বলছেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। এই সূরা কাহফে আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনাকে, নবীজিকে বলছি, আপনি নিজেকে সারাক্ষণ আমার ওই বান্দাদের সাথেই মিশাইয়া রাখবেন যারা সকাল সন্ধ্যা দিবা নিশি আমার সন্তুষ্টির জন্য আমি আল্লাহকে ডাকে। আমার সেই বান্দাদের সাথেই আপনি আপনার নিজেকে মিলিয়ে রাখবেন। অথচ তিনি রাসূল, সবাই উনাকে অনুসরণ করে। সাহাবীরা যারা, এরা সব তো উনার থেকে দিন শিখছে, উনি তো সব শিখাইছে তা করে। তো উনাকে, এরপরও নবীজিকে পর্যন্ত আল্লাহ বলতেছে আপনি আপনার নিজেকে ওই মানুষগুলোর সাথে রাখবেন যারা দিবানিশি আমি আল্লাহকে ডাকে। এবার বলেন সোহবত, সংস্পর্শ, সাহচর্য কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ। ভালো মানুষের সঙ্গ কি পরিমাণ দামি, দরকারি, যে খুদ রাসূলকে পর্যন্ত আল্লাহ বলছে। অথচ ওনাকে বলার কোনো দরকার ছিল না, উনি তো এমনিতেই সমস্ত গুণের অধিকারী, কিন্তু এরপরেও বলছে। এই জন্য ছেলে পেলেরা তোমাদেরকে বলি, ভাই নষ্ট হইও না, চরিত্রহীন হইও না, নিজের জিন্দেগি নষ্ট করো না ভাইয়া। সব সময় আমি আবারও বললাম, মনে রাখো আমরা একাই, আমিও একা, তুমিও একা, এই পৃথিবী তো আমরা একা। বাস্তব জানেন, এই পৃথিবী তো আমরা একা। কেমন? যেমন আমার যদি অসুস্থ হইতো, আমি অসুস্থ, আমার বন্ধুরা অসুস্থ হয় না। আমার যদি একটা পেরেশানি থাকে তো আমারই পেরেশানি, বন্ধুদের কোনো পেরেশানি না। আমি 2021 সালে আমি আমার পাও ভাঙিয়ে ফেলছিলাম মোটরসাইকেলে। তো মোটরসাইকেল আমি চালাইতে জানি না, এখনো না। আমি আমার এক বন্ধু, ঘনিষ্ঠ বন্ধুর মোটরসাইকেলের পিছনে বসা ছিলাম। আসরের নামাজের পরে আমার বয়ান, মাগরিবের পরে, কুরবানির আগে, অল্প একটু জায়গা, মনে আধা ঘন্টার জায়গা হবে না। এই জন্য আমি আর গাড়ি নেই নেই, ওরে বললাম চল তোর মোটরসাইকেল দিয়ে যাইগা। দুজনে অল্প একটু দূর, রোজা রাখছিলাম, জিল হজের রোজা। রোজা অবস্থায় মোটরসাইকেলে উঠা আমি আমার ওই মাহফিলওয়ালারে ফোন দিয়া বললাম যে ভাই আমার জন্য ইফতারি রেডি করেন, আমি আপনাদের এখানে ইফতার করব, নফল রোজা রাখছি। তো এ বলতে বলতেই অল্প একটু গেলাম, একটা ভ্যান গাড়ি ওই আরেক পাশ থেকে আইসা আমার পাওটার মধ্যে একটা বাড়ি দিছে, মোটরওয়ালা ভ্যান গাড়ি। একটা বাড়ির সাথে উল্টা পইরা আমার পাওটা ভাঙে গেছে। এখনো আমার এই পাও, আমি কাছের থেকে কেউ দেখলে বুঝবে যে আমি হাঁটি একটু খোঁড়াই, সামান্য, মানে সোজা হয় না আর পাওটা। এমনি ভালো, এমনি চলতে পারি। তো আমার বলার উদ্দেশ্য হলো, এ যে আমার সাথে বসা ছিল, মোটরসাইকেল চালাইতেছিল, যে সে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, এখনো বন্ধু, কিন্তু তার একটা সুতা কিচ্ছু হয়েছে না, মানে একটু ব্যথাও পাইছে না সে, কিন্তু আমার তো পাওটা ভেঙে গেছে। তো আমার যখন পাওটা ভাঙলো, তার পাওটা ভাঙলো না কেন? আমি একাই, আমার সুখে আমি একা, আমার দুঃখে আমি একা, আমার মুসিবতে আমি একাই, আমার কবরেও আমি একাই, আমার হাসরের মাঠে আমি একাই। এই বন্ধুরা ধোকা, এই বন্ধুরা ধোকা, যে তোমারে আল্লাহর কথা মনে করায় না, যে তোমারে আখিরাতের কথা মনে করায় না, যে কোনোদিন বলে না দোস্ত নামাজ পড়বি না, আল্লাহরে ডাকবি না, ওই মূলত বন্ধু না, ওই দুষ্ট, ওই শয়তান, ও অসৎ, ও তোমারে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে।
দাল্লা ওয়া আদাল্লা, সে নিজেও পথভ্রষ্ট, সে অন্যকেও পথভ্রষ্ট করছে। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, সবাইকে বলি, আমাকেও বলি, বয়স্ক বাবাদেরকেও বলি, নওজোয়ান সাথী তোমাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোন আপনাদেরকেও বলি, এটা গুরুত্বপূর্ণ যে জীবন চলার পথে মনে রাখতে হবে আমাকে একাই হিসাব দিতে হবে। এজন্য নামাজ ছেড়ে দিলে, আল্লাহকে ছেড়ে দিলে, আখিরাতকে ছেড়ে দিলে জীবনের আর কিছুই থাকে না। আমরা মুসলমান, আমরা ইমানদার, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 18 নম্বর পারা 23 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরা মুমিনুন। এই সূরার 3টি আয়াত মাত্র তেলাওয়াত করেছি। সূরা মুমিনুনের 23 নম্বর সূরা, 18 নম্বর পারা। সূরাটার নাম হলো মুমিনুন, মুমিনগণ, ইমানদারগণ, মানে বহু বচন। ইমানদার এটা হলো এক বচন, ইমানদারগণ বহু বচন, মুমিন এটা এক বচন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে 3টা ভাগ করছে। মানুষের ভাগ 3টা পুরা কোরআনে। একটা হলো মুমিন, একটা হলো কাফের, আর একটা হলো মুনাফিক। কয় ভাগ মানুষের? 3 ভাগ, মুমিন, কাফের, মুনাফিক। ইমানদার যে আল্লাহ এবং রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাস রাখে সে মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত 23 বছরের যেই কোনো ছোট্ট থেকে ছোট্ট জিনিসকে যে অস্বীকার করে সে কাফের। আর নিজেকে মুসলমান পরিচয় দেয় কিন্তু ভিতরে ভিতরে কুফরি, আল্লাহ এবং রাসূলের প্রতি অবিশ্বাস, অসন্তুষ্টি, ওইটা মুনাফিক। ওইটা কি? এই মানুষ হলো 3 প্রকার। মূলত ঈমানের ভিত্তিতে, আখিরাতের ভিত্তিতে, আল্লাহ পাকের প্রতি বিশ্বাসের ভিত্তিতে মানুষের ভাগ। এটা আল্লাহ করছে। কাঁটা তারের বেড়া, সীমানা, গায়ের রং, ভাষা, এর ভিত্তিতে ইসলামে ভাগ না। যে আমরা এই বেড়ার ভিতরে যারা আমরা এক, আর বেড়ার বাহিরে যারা তারা আরেক, না। ইসলামে এটা সাদা রঙের চেহারা, কালো রঙের চেহারা, এরা 2 ভাগ না, 2 ভাগ, 2 ভাগ, বরং ইমানের ভিত্তিতে ভাগ। কালেমাওয়ালা, ইমানওয়ালা, আল্লাহ এবং রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাস রাখে এমন এখানে আর আটলান্টিক মহাসাগরের ওই পারেও যদি থাকে, আমরা এক। কথা বুঝছেন না? আমরা সবাই এক, সবাই আমরা এক। এক কালেমার বাঁধনে আমরা এক। বর্ণ ভিন্ন হইতে পারে, গায়ের রং ভিন্ন হইতে পারে, দেহের উচ্চতা ভিন্ন হইতে পারে, শরীরের গঠন কম বেশি হইতে পারে, ভাষা ভিন্ন হইতে পারে, কিন্তু কালেমার বাঁধনে আমরা এক। चीन अरब हमारा, हिंदू सता हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। सारा पृथ्वी हमारा, सारा पृथ्वी हमारे ইসলামের বাঁধন। এই জন্য হজে গেলে, উমরায় গেলে দেখা যায় পৃথিবীর কত বৈচিত্র্যময় মানুষ আল্লাহর ঘর তাওয়াফ করতেছে। আমি সব সময় এটা ভাবি, এই তাওয়াফ করতেছি আল্লাহর ঘরে, দেখা গেছে আমার সামনের লোকটা সে মুসলমান ভাই, কি বলে কিছুই বুঝি না। উনি ওনার কথা কয় ওনার সাথে জনের সাথে, আমরা বললে হেও কিছু বোঝেন। কিন্তু যখন আল্লাহকে ডাকে সব এক আওয়াজ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মানে সব এক মনিবের গোলাম, সব এক মালিকের গোলাম। তো ঈমান যাদের আছে তারা মুমিন, যাদের নাই তারা কাফের। আর যারা ছদ্মবেশী, এদিকে আসলে একরকম, ওইদিকে আসলে মুমিনদের সাথে, মুসলমানদের সাথে মিশলে বলে আমরা মুসলমান। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। আর শয়তানদের সাথে
যখন মিশে তখন বলে আমরা তোমাদের সাথে। দেখেন একটা কথা গুরুত্বপূর্ণ, কোরআন শরীফে সরাসরি আল্লাহ বলছে ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন নাফরমান পাপীদের সাথে মিশে তখন তাদেরকে বলে যে আমরা তোমাদের সাথে। কিন্তু এই নাফরমান পাপী আল্লাহর অবাধ্য, এদেরকে আল্লাহ তাআলা সরাসরি বলছে এরা শয়তান। এরা কি মূলত বলেন ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানদের সাথে মিশে, মানে মূলত নাফরমানদের সাথে মিশে, পাপীদের সাথে মিশে, আল্লাহর অবাধ্য বেঈমানদের সাথে মিশে, তো তাদেরকে বলে আমরা তোমাদের সাথে। আল্লাহ বলেন এরা মুনাফিক। এজন্য ভাই আমি শক্তভাবে বললাম, যার কপালে সেজদা নাই, দোস্ত আবারও বললাম, একটু আগে একবার বলছি, এখন আবারও বললাম, যার কপালে সেজদা নাই মনে রাখো ছেলে তুমি শয়তান। মনে রাখো, সাফ বললাম তুই শয়তান। কারণ যেদিন থেকে ইবলিস আল্লাহকে হুকুমে সেজদা দেয় নাই, এই সেদিন থেকে তার নাম হয়েছে শয়তান। এর আগে কি তাকে শয়তান বলতো? কথা বলেন না কেন? না না, এর আগে তার নাম ছিল, উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা। সে ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতাদের শিক্ষক। যেদিন থেকে সেজদা দেয় নাই বন্ধু, সেদিন থেকে তাকে বলা হয়েছে আজকের থেকে তুই শয়তান, আজকের থেকে তুই রাজিম। আল্লাহ বলছে ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বের হ বেঈমান, বের হ। সেজদা দিলি না, আজকের থেকে তুই রাজিম, অভিশপ্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলছে নিজের চালাক মনে করো মিয়া, বাপে টাকা দেয়, ভাইয়ে টাকা দেয়, আর মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নর্তকী দেখো, হ্যাঁ মোবাইলের মধ্যে জুয়া খেলে, সারা দিন মোবাইলে অনলাইনে জুয়া খেলে অসংখ্য ছেলে। আরে অভিভাবকরা আপনারা জানেন না, মুসলমানের অভিভাবক খবরও নাই মিয়া, মা বাপ কিচ্ছু জানে না। এই বোকা মানুষগুলো শুধু টাকা রোজগার করে, মাথার ঘাম পায়ে ফেলে বাড়ি বানাইতেছে, খাট বানাইতেছে, সোফা বানাইতেছে, কি সুন্দর প্রাসাদ বানাইছে, মানুষের দেখায় বাড়ি করছো বেটা। তোর ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে, তোর মেয়ে নর্তকীর নাচ দেখে, তোর বউ পর্দা করে না, তোর ঘরের মধ্যে রঙিন টেলিভিশনে নাচ গান চলে, তোর এই পুরো জিন্দেগির ইনকামের উপরে ছোট ছাড়া আর কিচ্ছু নাই বেটা, আর কিচ্ছু নাই বেটা। বদনসিব বেটা, বদনসিব, বদনসিব ছাড়া আর কিছু না বেটা। ছেলেটা জানো মানুষ হলো না, তার বাড়ি দিয়ে কি হবে? স্ত্রী যার পর্দা করে না, তুই বেটা বিল্ডিং দিয়ে কি দেখাও গিয়ে? দোয়া চাই হুজুর, বিল্ডিং দেখো কাম ধরছি, দোয়া করে দেন। কি বিল্ডিং এর দোয়া কিতা আবার? ইট বালুর লেগে কি দোয়া করতো বলেন না, এটা কিতা? ছাদ ডালাই হুজুর দোয়া করে দেন, ছাদ ডালাই। ছাদ ডালাই আবার দোয়া কি? কি আল্লাহ ছাদটা মজবুত করে দেন, যাতে পাথরের মতো ছাদ হয়, যাতে ইসরাফিল ফু দিল এটা না ভাঙে। এই তো দোয়া নাকি? ছাদের দোয়া কি? হ্যাঁ, মোটর সাইকেল কিনছে, এটার জন্য দোয়া করতাম। কত আমগরে তো দিবানিশি বলে, আমি বুঝি কি বলে, কি দোয়া চাই, এইটার জন্য দোয়া চাইলেন। ছেলেটা একটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, ঘরের মধ্যে 6 জন মানুষ, একজনও আল্লাহর কোরআন পড়তে জানে না। আহা, এই ব্যাপারে কোনো দোয়ার, এই ব্যাপারে তো একটু চাওয়া দরকার যে হুজুর আমার ছেলে তো নামাজ পড়ে না, আমার কি হবে? আমার মেয়ে তো সেজদা করে না, পর্দা করে না, আমার কি হবে? এটুকু তো ভাবা উচিত। আফসোসের ব্যাপার, এজন্য এটা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আমি বললাম যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মানুষকে 3টা ভাগে ভাগ করছে, মুমিন, কাফের, মুনাফিক। এই 3 ভাগের নামেই কোরআন শরীফে আল্লাহ তাআলা 3টা সূরা নাজিল করেছে।
একটা হলো এই যে এটা সূরা মুমিনুন, ইমানদারগণ। আরেকটা হলো সূরা মুনাফিকুন, মুনাফিকগণ। আরেকটা হলো সূরা কাফিরুন, ওই আপনারা ওইটা পারেন ছোট সূরাটা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই যে ওই সূরাটার নাম হলো কাফিরুন, কাফেরগণ। আরেকটা সূরা আছে মুনাফিকুন, মুনাফিকগণ। আর এই সূরাটা হলো মুমিনুন, ইমানদারগণ। এখানে এই সূরার শুরুতে আল্লাহ তাআলা প্রথম 9টা 8টা আয়াত, 9টা আয়াত, মোট 10টি আয়াত, প্রথম 10টা আয়াত আল্লাহ তাআলা একসাথে নাজিল করছেন এই সূরাটা অনেক লম্বা। বাকি 10টি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা একত্রে জিবরাইলের মাধ্যমে নাজিল করেছেন। এই 10টি আয়াত নাজিল করে আল্লাহ তাআলা একজন মুমিনের, ইমানদারের 7টা সিফাত, 7টা পরিচয়, 7টা গুণ উল্লেখ করছে। যে মুমিন কাকে বলে, বুঝেন নাই আমার কথা? মুমিন কাকে বলে, ইমানদার কাকে বলে? আল্লাহ বলেন, বন্ধু এই 10টি আয়াতের মাধ্যমে আমি আল্লাহ সূরার শুরুতে মুমিনুন সূরায় ইমানদারের 7টি সিফাত, মুমিনের 7টি পরিচয়, গুণ আপনার কাছে বললাম। এই 7টি গুণ যার মধ্যে আছে, যেই মুমিনের আমি আল্লাহ ওয়াদা দিলাম, এই আয়াতের শেষে আল্লাহ বলেন, আমি ওয়াদা দিলাম আমি আল্লাহ এমন মুমিনকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানাবো। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন, তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে আর সেখানে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। 8টি জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসের ছাদ আল্লাহ তাআলার আরশের মেঝে, ফ্লোর। আল্লাহর আরশের ফ্লোর যেটা, এটাই জান্নাতুল ফিরদাউসের ছাদ। অর্থাৎ জান্নাতুল ফিরদাউসের উপরেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করবেন যেই জান্নাতে, সেই জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। নবীজি থাকবেন যেখানে, আল্লাহ পাক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টা সান্নিধ্য পাবে তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে যারা। 24 ঘন্টা। এই জন্য এই 7টি গুণ আজকে সবটা 7টা আপনাদের সামনে আমার বলার সুযোগ নাই, এত লম্বা সময় হবে না। কিন্তু আমি আপনাদের কাছে শুধু মনোযোগের জন্য 2টা সিফাত 7টার মধ্যে বলবো, একটু ব্যাখ্যা করব। বাকি আমি 7টা সিফাত অনুবাদটা বলে দিচ্ছি, তাহলে সংক্ষেপে শুনলেন। আর বাকিটা আপনারা আপনাদের ওলামায়ে কেরাম, ইমাম সাহেবের কাছে প্রয়োজনে নিজ নিজ মহল্লার মসজিদের ইমাম সাহেবকে বলিয়েন যে হুজুর সূরা মুমিনুনের 23 নম্বর পারা, 18 নম্বর পারা, 23 নম্বর সূরা মুমিনুনের প্রথম 10 আয়াতে মুমিনের 7টা গুণ আছে, আপনি আমাদেরকে এটা একটু একটু বিস্তারিত বলেন। তাইলে ইমাম সাহেব জুমার বয়ানে অল্প অল্প করে ইনশাআল্লাহ আপনাদেরকে শোনায় দিবে, মহব্বতের সাথে ওনারে বলবেন। তো আল্লাহ তাআলা বলেন, এই সূরাটা একটা ছোট্ট শানে নুজুল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই সূরাটা, এই আয়াতগুলো, এই 10টা আয়াত যখন নাজিল হচ্ছিল, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কেরাম অনেকেই বসা ছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন জিবরাইল আসতেন কোরআন নাজিল করার জন্য, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার রং বদলে যেত, রংটা পাল্টায় যেত। সাহাবায়ে কেরাম দেখলেই বুঝতেন যে নবীজির কাছে জিবরাইল আসছে, চেহারা দেখলেই। আরেকটা জিনিস হতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল যখন কোরআন নাজিল করতেন, তখন মৌমাছি যেরকম একসাথে অনেক
গুনগুন আওয়াজ করে, মানে একসাথে সুমসুম আওয়াজ করে, একসাথে হইলে থাকলে এইরকম একটা মৌমাছির গুনগুনের মতো সুমসুম আওয়াজ সাহাবায়ে কেরাম নিজ কানে শুনতে পাইতেন। এতে সাহাবীরা বুঝতেন জিবরাইল আসছে, কোরআন নাজিল করতেছে। এই দুইটা অবস্থা হইতো, একটা গুনগুনে আওয়াজ শুনতেন, আরেকটা হলো চেহারা দেখে বুঝতেন, চেহারার রং পাল্টায় যেত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো এমনিতেই ছিলেন গোটা সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সুন্দর। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে, ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, নবীজি বলেন আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগতের অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করছে, আর বাকি অর্ধেক গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা দান করছে। বাকি অর্ধেক সৌন্দর্য পাইয়েই আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর, গাছপালা, বৃক্ষ, লতা, ফুল, ফল, পাখি, মানুষ, নারী সব এত সুন্দর অর্ধেক দিয়া, আর পুরো অর্ধেক ইউসুফ আলাইহিস সালামের। আচ্ছা এবারটা কেমন সুন্দর আছে রে, বুঝেন নাই কথাটা? আজীব ব্যাপার না চিন্তা করলে, যে এই অর্ধেক সুন্দর যদি আল্লাহর সৃষ্টিটা যদি এত সুন্দর হয়, তো পুরা অর্ধেক নিয়ে ইউসুফ কেমন সুন্দর ছিল। সুবহানাল্লাহ। তো মুহাদ্দিসিনে কেরাম বলেন যে তাহলে এখন প্রশ্ন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য কোথায়? বুঝেন না? অর্ধেক তো কাকে দিল? ইউসুফকে দিল, আর অর্ধেক বাকি সৃষ্টিকে দিল। তো নবীজি নিজে তিনি কেমন সুন্দর? তো এটার ব্যাখ্যায় ওলামায়ে কেরাম লিখছেন, মুতাকাল্লিম তাওয়াজুর কারণে নিজেকে অন্তর্ভুক্ত করে না, অর্থাৎ নবীজি যেহেতু কথাটা বলছেন এজন্য বিনয়ের কারণে তিনি নিজেকে এর মধ্যে অন্তর্ভুক্ত করে নাই। এর দ্বারা তিনি এটাই বুঝাইতে চাইতেছেন, উম্মত তোমরা এটা বুঝে নাও, অর্ধেক সৌন্দর্য ইউসুফকে আল্লাহ দিয়েছেন, বাকি অর্ধেক গোটা সৃষ্টিকে দিয়েছেন, আর একা বন্ধু মুহাম্মদকে পুরাটা সৌন্দর্য আল্লাহ একাই দান করে। তু তন্হা দান, গোটা সৃষ্টির সবটা সুন্দর একা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ। এবার বলেন তিনি কেমন সুন্দর ছিলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এই জন্য বলতেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইন। বহু সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো সুন্দর এই দুই নয়নে জীবনে কাউকে দেখি, আর কাউকে দেখি নাই। এভাবে অসংখ্য সাহাবী পূর্ণিমার চাঁদের সাথে নবীজির চেহারা মুবারক মিলাইয়া দেখছে, মিলাইয়া দেখে প্রত্যেকেই বলছে, ফাওয়াল্লাহি লা আনতা আহসানু ইনদি মিনাল কামার। আল্লাহর কসম নবী আপনি আমার নিকট পূর্ণিমার ওই চাঁদের চাইতে অনেক বেশি সুন্দর। অনেক সাহাবী, মহিলা সাহাবীরা বলছে, পুরুষ সাহাবীরা বলছে, এত সুন্দর ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়লো না যুবক? কারে চিনল? কারে চিনল? নিজের চুল, নিজের শরীর, নিজের জামা, নিজের পোশাক দিয়ে এত সুন্দরই হইতে চাও, নিজেকে যেন একটু সুন্দর দেখায়, এই জন্যই তো চুল আশ্রাইতেছ, চুলের বিভিন্ন ডিজাইন করতেছ, জামা পোশাক পরিপাটি করে রাখতেছ। আমার ভাই, তাহলে সুন্দরই যেহেতু তুমি চাও, তুমি যেহেতু চাচ্ছই সুন্দর, তো সেটা সর্বশ্রেষ্ঠ সুন্দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নিজেকে সাজাইলে সেটা না বেশি সুন্দর হইত। মনে মনে আকাঙ্ক্ষা করলা তোমারে যেন সুন্দর দেখায়, আর অনুসরণ করলা পাগল ছাগলের। হ্যাঁ, অনুসরণ করলা চোর ডাকাইতে, অনুসরণ করলাম গাঁজা খোর, ফুট্টা খোর, বাবা খোরের, ডাইল খোর, নেশা খোরের। হ্যাঁ, ছি 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 ছি, কি আশ্চর্য! আমাদের মুসলিম বোনেরাও সৌন্দর্য চায়, অনুসরণ করতেছে নর্তকীর, সিনেমার নর্তকী, গায়িকা, নায়িকা, যাদের নিজের কোনো আখলাক নেই। যে নারী সারা পৃথিবীতে নিজের রূপ আর যৌবন দেখায়, যে তার শরীর প্রদর্শন করে, তার জীবনের আছেটা কি?
এই অসভ্য দুশ্চরিত্রা নারী তার আছেটা কি? এই জন্য বন্ধু এটা ভাবা দরকার। আমি বললাম না, আমি আবারও বলতেছি, শুধু কেবল নিয়ম সর্বস্ব যেন ওয়াজ না হয়, শুধুই কেবল ওয়াজ করলাম, মাহফিল করলাম, আয়োজন করলাম না ভাইয়া, যেন একটু হলেও কলিজা নড়ে, বিবেক নড়ে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, চেহারা, লেবাস, পোশাক আমাদের পছন্দ হলো না কেন ভাইয়া? তিনি তার চাইতে সুন্দর তো কেউ ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পরিপাটি আর কেউ ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের এটা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, সৌন্দর্য, তিনি কিভাবে সাজতেন, তিনি কিভাবে হাঁটতেন, তিনি কিভাবে চলতেন, তিনি কিভাবে উঠতেন, বসতেন, খাইতেন, ঘুমাইতেন, টয়লেটে, বাথরুমে, অজুতে, ইস্তেনজায়, আহারে, নিদ্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, এটা আল্লাহরও হুকুম, রাসূলেরও হুকুম, তদুপরি বিবেকেরও দাবি, যুক্তিরও দাবি, ইনসাফের দাবি। বেটা ইনসাফের দাবি। আজকে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো বসে পেশাব করা। এই বসে পেশাব করার বিপরীতে খারাইয়া মতনের যত আইটেম এই পর্যন্ত পৃথিবীতে বানাইছে সবটাই অসুন্দর, একটাও সুন্দর হয় নাই। এবার এটা হাইকমান্ডের মতো আর মাথার তুল্যের মতো, যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাই সুন্দর, তাই সুন্দর। এজন্য প্রত্যেকটা মানুষের কাছে এটা বললাম, ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক সুন্দর। দাড়িবিহীন মানুষগুলো আপনাদেরকে বলি, যারা দাড়ি কাটেন, চ্যালেঞ্জ করলাম আপনাদের সাথে, পৃথিবীর কোনো যুক্তি দিয়া, পৃথিবীর কোনো বই, কোনো নথি, কোনো গবেষণা, কোনো পণ্ডিত, কোনো দার্শনিক, কোনো গবেষক, কোনো বুদ্ধিজীবী, কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো কাফের বেঈমানও প্রমাণ করে দেয় যে দাড়িওয়ালা চেহারার চাইতে দাড়ি কাটা চেহারা সুন্দর। কোন যুক্তিতে, কোন পয়েন্টে? আমি চ্যালেঞ্জ করলাম ইনশাআল্লাহ। আপনি আমার লোক কথা বলেন। আমি জেনারেল লাইনে পড়ালেখা করছি, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। আমি বলেন, হ্যাঁ আমি বিজ্ঞান বিভাগ থেকে, সায়েন্স বিভাগ থেকে এসএসসি পাস করছি, দাখিল। সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে, 1 নম্বর, আলহামদুলিল্লাহ। 1998 ইংরেজিতে আমার সার্টিফিকেট চাইতে মন চলে আর ফাড়া মুখে ওর আমনে। অর্থ হইল, এটা ফুডাঙ্গিরি লেগে কইতেছি না, এটা আমি বুঝানোর অর্থ হইল কি কারণ থাকতে পারে, কেন দাড়ি কাটলেন, কোন যুক্তিতে? পৃথিবীর কোন দার্শনিক পণ্ডিত পর্যন্ত বলছে এটা? কোথাও প্রমাণিত হয়েছে এখানে? বলেন, একটা তথ্য দেন। আপনার গত শত শত আত্মীয় স্বজন লন্ডনে আছে, লন্ডনের বুদ্ধিজীবী এটা বুঝাই দাও। বলেন যে এই যুক্তিতে বোঝা গেছে দাড়িওয়ালা ব্যক্তির চাইতেও দাড়ি কাটা মানুষের সৌন্দর্য বেশি। এটা কি পয়েন্ট? একটা পয়েন্ট দেখা। কিচ্ছু নেই, কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নাই, বিশ্বাস করে। সবচেয়ে আশ্চর্যের কথা হইল, যুবক ভাই তোমাদেরকেও বলি, মনে রাখো ভাইয়া, এই পৃথিবীতে একমাত্র ইতিহাস, পৃথিবীর ইতিহাসে যে দাড়িওয়ালা যুবকের চেহারা দেখা, দাড়িওয়ালা যুবককে দেখা 40 জন নারী একসাথে হাতের আঙ্গুল কাইটা ফেলছে, এটা হলো দাড়িওয়ালা যুবকের ইতিহাস। দাড়িবিহীন শেভ করা কোনো মানুষের এমন গল্প কাহিনী পৃথিবীতে নাই। তাহলে এটাও প্রমাণ করে দাড়িওয়ালা যুবকের চেহারা সুন্দর। আর সেই যুবকের নাম ইউসুফ আলাইহিস সালাম, যার দাড়িওয়ালা চেহারা দেখে 40 জন নারী আঙ্গুল কাইটা ফেলছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এটা যেন হয় আমাদের জীবন। বলেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক এমনিতে ছিল অসম্ভব সুন্দর, আর যখন কোরআন নাজিল হতো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের রং বদলে যেত, একদম লাল হয়ে যেত সুন্দর চেহারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আগের চাইতে চেহারা মুবারক লাল হইতো যখন জিব্রাইল আসতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির চেহারা মুবারক যখন কোরআন নাজিল হতো, চেহারার দিকে তাকাইলে মনে হইতো আনার। এই আনার চেনেন না? বলেন না, আনার চেনেন তো না? এই আনারের ভিতরে যে দানা, এগুলো তো সবুজ কালারের দানা, ঠিক না? কি কালার? এই লাল আনারের দানাগুলো যেন চিপ্পা, রসটা যেন আল্লাহ রসুলের চেহারা মুবারকে ঢেলে দেওয়া হয়েছে, এমন লাল। মানে এতটা লাল হয়ে যেত চেহারা, জিব্রাইল আসলে সাহাবায়ে কেরাম বুঝতেন যে জিব্রাইল আসছে, আর ওই গুনগুনে আওয়াজ শুনত। তো এই 10টা আয়াত যখন নাজিল হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির চেহারা মুবারকের দিকে আমরা তাকিয়ে আর ওই গুনগুনে আওয়াজ শুনে আমরা বুঝলাম জিব্রাইল আসছে। আমরা সবাই চুপ করলাম, কথা বন্ধ করে দিলাম। নবীজির কাছে জিব্রাইল এই 10টা আয়াত নাজিল করছে, আজ নাজিল করে চলে গেছে। এরপরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে লক্ষ্য করে, লাকাদ উনজিলাত আলাইয়া আশারু আয়াত মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। নবীজি বললেন, শোনো সাহাবীরা, এই মাত্র 10 পর্যন্ত না, হ্যাঁ, এই মুহূর্তে আমার উপরে 10টি আয়াত নাজিল হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো এতটা দামি আয়াত যে নবীজি বললেন, যে এই 10টি আয়াত অনুসরণ করবে দাখালাল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতে চলে যাবে। এই হলো এই 10 আয়াত। এখন এখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, কাদ আফলাহাল মুমিনুন। এই প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন, সমস্ত ঈমানদার মুমিনগণ সফল হয়েছে। সুবহানাল্লাহ। কি হয়েছে বলেন না, কি হয়েছে? ঈমানদার সফল। এনে দুইটা কথা। এক নাম্বার কথা হলো, কোনো বেঈমান সফল হবে না। কোনো বেঈমান হাসরের বিচারে, আখিরাতের বিচারে, পরকালের বিচারে, মৃত্যু পরবর্তী জিন্দেগির বিচারে কোনো বেঈমান সফল হবে না, আখিরাতে কোনো বিনিময় পাবে না। এজন্য সমস্ত হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, আল্লাহদ্রোহী, সমস্ত নাফরমান আখিরাতে ব্যর্থ, পরকালে ব্যর্থ। এই পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি তারা করে, ঈমান না থাকার কারণে তারা আখিরাতে তার এক বিন্দু বিনিময় পাবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সমস্ত কাফের বেঈমান তাদের পুরা জিন্দেগীর কর্মকাণ্ড হাসরের ময়দানে যখন মিজানের পাল্লায় দিবে, ওজনের জন্য সেখানে এক বিন্দু ওজন উঠবে না। মানে 100 গ্রামও হবে না, 1 গ্রামও হবে না, ওজন আসবে না আর কি। এই তাইলে এক নাম্বার কথা হলো, আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনই একমাত্র সফল। এখন কিভাবে সফল, কি পেলে সফল? ঈমানদার সফল, এ কথার অর্থ কি? কোনো মানুষ সফল হয় কি পাইলে? বেশি করে ভাত খাইতে পাইলে। যে যত ভাত খায় তরকারি বেশি লইতারে, কি বলেন? সফলতা এটারে বলে, ঠিক না? হ্যাঁ, বিল্ডিং যার যত সুন্দর সে তত সফল। পরিবারের সদস্য যার যত বেশি লন্ডনী তত বেশি সফল। দুনিয়া যে যত বেশি অর্জন করছে সে তত সফল না বন্ধু। দুনিয়া পুরাটা পাইলেও সফল না, দুনিয়া পুরাটা পাইলেও কামিয়াব না। আল্লাহর কসম, তাফসীরের মধ্যে লিখছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে বলছেন, সফল মানে কি? একমাত্র সফল হলো সে জান্নাত পাইছে। তাইলে ঈমানদার সফল হয়েছে মানে ঈমানদার জান্নাত পেয়েছে। কি পেয়েছে বলেন? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। এই যে আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং যে জাহান্নামে জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো। এবার আসেন, দুইটা গুণ আমি অল্প একটু বলতেছি, আপনারা এমনি বুঝবেন, শুধু তর্জমা বললেই বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, কোন কোন মুমিন সফল মানে জান্নাতি? এই 7টা গুণের অধিকারী। কয় গুণের অধিকারী বলেন? 1 নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা অত্যন্ত বিনয়, নম্রতা
ধীর সুস্থতার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। শুধু নামাজ পড়ে না, বরং নামাজ বিনয়ের সাথে, একেবারে অন্তরের একাগ্রতার সাথে ধীরে সুস্থে যারা নামাজ আদায় করে আল্লাহ তাআলা বলেন তারা সফল। 1 2 ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সমস্ত অনর্থক বেহুদা অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে যারা নিজেকে বিরত রাখে তারা সফল। কোনো বেহুদা কাজ করে না, কোনো অনর্থক কাজ করে না, তারা সফল। 3 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, প্রতি বছর হিসাব করে যারা যাকাত আদায় করে তারা সফল। 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা সদা সর্বদা নিজের লজ্জাস্থানের হেফাজত করে, নিজের লজ্জাস্থান দ্বারা জিনা, ব্যভিচার, অসভ্যতা, নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা কোন রকমের অপকর্ম করে না। আল্লাহ বলেন তারা সফল। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এখানে আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, কোন পুরুষের জন্য তার হালাল স্ত্রীর সাথে মিলিত হওয়া সেটার শতভাগ অনুমতি রয়েছে, এটা দোষণীয় নয়। মানে অতিরিক্ত করে এটা বলে দিয়েছেন। 4টা হইল। কয়টা হইল বলেন? নামাজ পড়ে বিনয়ের সাথে, ধীরে সুস্থে, সমস্ত অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে, হিসাব করে যাকাত দেয়, নিজের লজ্জাস্থানের হেফাজত করে। 5 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 এবং 6 একসাথে আল্লাহ বলছে, যারা তাদের আমানত ঠিক রাখে, যারা তাদের ওয়াদা ঠিক রাখে। 1 নাম্বার কি ঠিক রাখে? আমানত। 2 নাম্বার ওয়াদা। 5 এবং 6 যারা আমানত ঠিক রাখে, তার কাছে কিছু আমানত দিছে তো সে আমানতের হেফাজত করে। 2 নাম্বার হলো ওয়াদা করেছে তো ওয়াদা রক্ষা করে। এই হলো 6। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এই আবারও নামাজের কথা বলছে। 1 নাম্বারেও নামাজ, 7 নাম্বারে আবার নামাজ বলছে। আল্লাহ বলেন যারা যথাসময়ে নামাজ আদায় করে। যথাসময়ে নামাজের আজান হয়েছে 1টা বাজে দুপুরে, জোহরের নামাজ, জোহর পড়তেছে গিয়ে 3:30 বাজে, তো এটা যথাসময়ে হইল? কথা বলেন না কেন? না, যথাসময়ে প্রত্যেক ওয়াক্ত নামাজ যারা আদায় করে আল্লাহ তাআলা বলেন তারা সফল। এই 7টা হইল। আল্লাহ এবার বলেন এদের পুরস্কার কি? উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো উত্তরাধিকার। কিসের উত্তরাধিকার? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারাই হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার, আর সেখানেই তারা থাকবে চিরকাল। এবার আমার 2টা মিনিট কথা শুনেন। এখানে আপনি মৌলিকভাবে আমি 2টা কথা শুধু বলতে চাই, সবগুলোর ব্যাখ্যা না করে। একটা হলো নামাজ, আরেকটা হলো অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আমার ভাই এই প্রথম 2টা এটা। আর 1 নাম্বার যেই নামাজ, এই ব্যাপারে 2 বার বলছে, মানে 1 নাম্বারও 7 নাম্বারও আল্লাহ তাআলা বলছে যে নামাজ আদায় করে যত্নের সাথে, গুরুত্বের সাথে, বিনয়ের সাথে, ধীর সুস্থে, যথাসময়ে। এখন একটা কথা আগে, তোমরা ছেলেরা ভাই, আমার এই অনুরোধটুকু, এই শেষ অনুরোধটা তোমরা রক্ষা করো। একে তো আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য আল্লাহ বলতেছেন নামাজটা পড়তে হবে বিনয়ের সাথে, ধীরে সুস্থে, যথাসময়ে। সেখানে যে নামাজই পড়ে না তার ব্যাপারে বিষয়টা কি? অর্থাৎ একজন মুমিন নামাজ পড়বে না এ কথা যেন আল্লাহ তাআলা কল্পনাই করতে পারে না, ইসলাম যেন এটা ভাবতেই পারে না। বরঞ্চ বলছে নামাজ পড়বা ধীরে সুস্থে, নামাজ পড়বা অন্তরের খুশু খুজুর সাথে, নামাজ পড়বা যথাসময়ে। সেখানে তুমি নামাজই পড়ো না। সেদিন আমি একজনরে বললাম যে, আমার এক ঘনিষ্ঠ লোক, ওনারে বললাম যে আপনি এক সময় তো আমার সাথে পরিচয়, তার আজকে 20 বছর, অর্থ সম্পদওয়ালা, এবং আমি জানি আল্লাহ রসুলকে সে ভালোবাসে, ভালো মানুষ। তা আমি বললাম আপনি তো এক সময় অনেকের সাথেই হজে গেছেন বা উমরায় গেছেন,
হ্যাঁ, এবার আমাদের সাথে যাইয়েন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব আমাদের সাথে যাইয়েন হজরত সহ। তো ওনারা আমি বললাম, উনি আমারে বলতেছে আপনি কি আমারে লজ্জা দিলেন, কথাটা খেয়াল করে। আমি বললাম না ভাই, লজ্জা দিব কোনে, বললাম যে আমাদের সাথে এই বছর ওমরায় যাইয়েন, এই কথাটা না বললাম, এটা খারাপ কি করলাম? সে এমনি পয়সাওয়ালা, তো সে একেবারে ছোট হইয়া মানে মনটা খারাপ করে বলতেছে, হুজুর আমি তো ভাই এই পর্যন্ত কখনোই আল্লাহর ঘরে যাইনি। তো বিশ্বাস করেন আমি আমার জীবনে মানে তার সাথে পরিচয়ের পর থেকে আমার জীবনে আর কোনো কথায় আমি এত কষ্ট পাইছি না যে এটা কী করব। এত বড় সম্পদশালী মানুষ, এতদিন ধরে সবসময় কথায় কথায় বলে নবীকে ভালোবাসে। হ্যাঁ, আজকে 21 বছর ধরে তার সাথে আমার পরিচয়, 21 বছর, আরও বেশি হবে। আপনি আল্লাহর ঘরে যান নাই কোনো দিন? তো তাইলে বিষয়টা হলো এটা, অর্থাৎ বুঝাইতে চাইতেছি যে এটা তো কল্পনাই করছি না আমি যে হেঁটে কি যায় নাই, মানে ওই লোকে যে আল্লাহর ঘরে যায় নাই এটা তো আমি ভাবি নাই। আমি ভাবছি এর দূর যে কার এক এক সময় এক একজনের সাথে যায়, এবার যেন আমগোল লগে যায়, এই কথাটা বলছি। তো আল্লাহ তাআলা বললেন, বান্দা আমি তো চাচ্ছিলাম জান্নাত দেওয়ার জন্য তুমি মোমেন, নামাজ পড়বা ধীরে সুস্থে বিনয়ের সাথে যথাসময়ে। সেখানে ইমানদার যদি বলে আমি তো মাওলা নামাজই পড়ি না, তো কি মুসলমান? বলো বন্ধু, তুমি যদি বলো নামাজই পড়ো না, তো কি মুসলমান তুমি? এই জন্য বন্ধু আমার, এই সবগুলো নওজোয়ান ছেলের কাছে আমার অনুরোধ, হাত জোর করে অনুরোধ, ভাইয়া তোমরা নামাজ ছাইরো না বাপ। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন, নবীজি ব্যাখ্যা করছেন, মালাকুল মউত আজরাইল জান কবজের সময় কিছু মানুষের জান, নাফরমান পাপীর জান রুহু কবজ করবে কিভাবে? নবীজি বলছেন, প্রথমে আজরাইল কলিজার মধ্য থেকে রুহুটা টান দিয়া ধরে আপনি ছিঁড়া ফেলবে, এরপরে রুহুটা আইসা কণ্ঠনালীর কাছে আটকায় যাবে, বের হতে চাইবে না। আজরাইল তখন এটাকে ধরে তাই না ছিঁড়া টুকরা টুকরা করে এরপরে রুহুটা বাইর করবে। আল্লাহর কসম, কোরআন শরীফে আছে এই নির্মম মৃত্যু আজরাইল এভাবে রুহু ছিঁড়া বাইর করলো কেন? কার? কোন পাপীর? তো আল্লাহ বলছে ওই পাপী ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। কেন এমন নির্মম মৃত্যু হলো কেন? আল্লাহ বলে কারণ এই নাফরমান আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ পড়ে নাই। এজন্য বন্ধু মনে রাখিস, বন্ধু তোর কলজা ছিঁড়া ফেলবে আজরাইল, তোর কলজা ছিঁড়া ফেলবে, তোর শরীর টুকরা টুকরা করে ফেলবে, রুহুটা নামাজ না পড়ার কারণ। কোরআন শরীফে আছে জাহান্নামী যখন জাহান্নামের মধ্যে চিৎকার করবে আগুনের মধ্যে, ফেরেশতা ডাক দিয়া বলবে, মা সালাকাকুম ফি সাকার, এই নাফরমান কেন জাহান্নামে আসলি, জাহান্নামের আগুনে পড়লি কেন? তখন এই নাফরমান বলবে, কোরআন শরীফের আয়াত, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, হে ফেরেশতা ভাই আমি নামাজি ছিলাম না। বন্ধু আমার, নামাজি ছিলাম না এ কথা বলবে, তার মানে বুঝা গেল বে নামাজি জাহান্নামের আগুনে পড়বে। নয়তো এই কথা কেন বলল? কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন, ওয়াইলুন ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন, আল্লাহ বলে মিথ্যাবাদী নাফরমান সেদিন তোদের জন্য জাহান্নাম। যদি বলি কেমন মিথ্যাবাদী, কেন নাফরমান, আল্লাহ নিজেই বলছে এর পরের আয়াত, ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, কেন জানো? এরা সেই নাফরমান যাদেরকে বারবার আমি আল্লাহর পক্ষ থেকে নামাজের কথা বলা হতো, কিন্তু একবারও নামাজ আদায় করতো না। আজকে আমি আল্লাহ বললাম তোদের জন্য জাহান্নাম। আমার ভাই তাহলে কি হলো? কোরআন শরীফে আছে হাসরের ময়দানে ফেরেশতা প্রত্যেক বেনামাজিকে ডাক দিবে, ডাক দিয়ে বলবে, নাফরমান বেঈমান এদিকে আজকে হাসরের ময়দানে তোর মোট এতগুলো সেজদা বাদ গেছে, এতগুলো সেজদা তুমি আল্লাহকে দাও নাই, ওয়ায়ুদাউনা ইলা সুজুদ, আজকে হাসরের ময়দানে সেজদা দাও, এখন দাও। আল্লাহর কসম আল্লাহ বলে ওই নাফরমান বেঈমান লক্ষ কোটিবার চেষ্টা করবে একটা সেজদা দিতে, ফালা ইয়াস্তাতিউন, খোদার কসম সে সেজদা দিতে পারবে না। আর কোনোদিন হাসরের মাঠে কোমর ভাঙবে না, হাঁটুও ভাঙবে না, কোনোইও ভাঙবে না।
সেদিন দিতে পারবি না বন্ধু, সেজদা দিতে পারবে না। ফেরেশতা তখন একটা লাথি দিয়ে জাহান্নামে ফেলে দিবে। এই জন্য তুমি মুসলমানের ঘরে জন্ম নিছো, তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, তুমি কেন নামাজ পড়বা না ভাইয়া? এই জন্য আজকে ছেলেরা আমার, তোমাদের কাছে আমার নিয়ত, তোমরা এখন নিয়ত করো যে ইনশাআল্লাহ নামাজ পড়বা। নওজোয়ান ছেলেরা বলো, তোমরা ছেলেরা, তোমরা শুধু ছেলেরা হাত তুলে বলো, তোমরা নওজোয়ান তোমরা হাত তুলো, বলো ইনশাআল্লাহ। নিয়ত করো বাবা, তোমরা শাহজালালের সন্তান, তোমরা সিলেটের মানুষ, তোমরা যদি আল্লাহর দ্বীনের জন্য না লড়ো, তোমরা যদি কলিজার খুন দিতে রাজি না হও, কে দিবে? সিলেটবাসী আপনাদের সৌভাগ্য, তোমাদের আল্লাহ তাআলা দুনিয়ার লাইনেও অর্থ সম্পদ অনেক দিছে। কি পরিমাণ প্রবাসী সিলেটের সারা বাংলাদেশ একত্র করলে হবে না? তাহলে আল্লাহ তাআলা তো এদিক দিয়েও সমৃদ্ধি দিছে। আবার কি পরিমাণ আল্লাহর ওলি এই সিলেটের জমিনে যুগে যুগে আসছে, এইটাও তো সারা বাংলাদেশের তুলনায় অনেক বেশি। তাহলে আল্লাহ বলবেন হাসরের ময়দানে, তোদেরকেও আমি আমার প্রিয় বান্দাদেরকেও দিছি, আর্থিকভাবেও তোদেরকে আমি সম্পদ দিছি, তোরা কেন নাফরমানি করলি? বলো বাবা, বলো। শাহজালাল ইয়ামানি সেদিন বলবে, তোদের জন্য আমি আমার জীবন শেষ করছি, আমার জীবনের তরে জন্মভূমি ছেড়ে দিয়ে তোদের কাছেই কিয়ামত পর্যন্ত তোদের কাছেই শুয়ে রইলাম, তোরা আমার এভাবে ভুলে গেল। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি বলবে না সেদিন? মাদানী রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম আওলাদে রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী, সারা পৃথিবী যুগ যুগ ধরে যাকে সম্মান করে, সেই মহান মানুষ, ব্রিটিশ আমলে ব্রিটিশ সরকার সবচেয়ে বেশি ভয় পাইতো এই উপমহাদেশের যে কয়েকজন আলেমকে, তার মধ্যে একজন ছিলেন মাদানী রহমতুল্লাহ আলাইহি। মাদানীর ভয়ে কাঁপতো ব্রিটিশ। সেই মহান মানুষ এই সিলেটের বুকে বারবার আসছেন। কি পরিমাণ সৌভাগ্য এই মানুষ। সেই আপনারা যদি নামাজ না পড়েন, দিন না মানেন, কি হবে ভাইয়া তোমাদের?